হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে চ্যাপ্টার 9 পেজ নাম্বার 151 ভিডিও পার্ট নাম্বার 6 করব। আজকে আমরা 9 নম্বর পয়েন্টটি করব। আমি 8 ও 32 এর বর্গমূল নিই ও কী পাই বুঝে লিখি। এখানে বলেছে 8 এর বর্গমূল, তাহলে এভাবে লিখব 8 এর বর্গমূল সমান, যেহেতু বর্গমূল বলেছে কার বর্গমূল, 8 এর বর্গমূল, তাহলে 8 লিখে 8টাকে বর্গমূলের ভেতরে রাখবো। এবার 8কে যদি আমরা ভেঙে নিই পাশে, তাহলে প্রথমে 2 দিয়ে ভাঙবো। 2 এর ঘরে নামতা পড়লে 4 দুগুণে 8, আবার 2 এর ঘরে নামতায় 2 দুগুণে 4, তাহলে 8কে ভাঙলে 3টে 2 পাই। তাহলে 8কে ভেঙে প্রথমে বর্গমূল চিহ্ন দেব আর তার ভেতর 3টে 2 লিখব সমান। এখান থেকে কি বের করব দেখো, এখান থেকে এই যে দুটো 2 আছে এটাকে আর এটাকে আলাদা করি, তাহলে এই রুটের ভেতর এই দুটো 2 রাখি, 2 গুণন 2, আর এই রুটের ভেতর আরেকটা যে 2 পড়ে থাকলো সেটাকে আলাদা করে নিই। মোট এখানে 3টা 2, তাহলে এই দুটোর উপরে রুট থাকবে, এর উপরেও রুট থাকবে। এবার একই সংখ্যা যদি বর্গমূলের ভেতরে থাকে সেখান থেকে শুধু একটি সংখ্যা বেরোয়, তখন কিন্তু বর্গমূল চিহ্ন, অর্থাৎ এখান থেকে শুধু 2 বেরোবে, কিন্তু এ তো একাই পড়ে আছে, তাহলে এ কিন্তু থাকবে 2√2। তাহলে কি পেলাম, 2√2। এবার এটা কেন হলো দেখো, এখানে পাশে যদি দেখাই যে একই সংখ্যা সেখান থেকে একটা 2 কেন বেরোলো, তার কারণ দুটো 2, তাহলে 2 এর বর্গ, যেহেতু দেখতে পাচ্ছি আমরা দুটো 2, তাহলে একটা 2 লিখে তার উপরে 2 বসাবো। এই 2 কথার থেকে আসলো কারণ দুটো 2 রয়েছে, তাহলে 2 এর বর্গ, তাহলে বর্গমূল বর্গ মনে মনে কেটে পড়ে থাকলো 2। তাহলে আমরা বলতে পারি একই সংখ্যা বর্গমূলের ভেতরে থাকলে সেখান থেকে একটা সংখ্যা বেরোয়, তখন কিন্তু আর বর্গমূল চিহ্ন থাকে না, তাহলে 2√2। ঠিক একইভাবে 32 এর বর্গমূল, 32 এর বর্গমূল সমান, তাহলে যেহেতু বর্গমূল কার, 32-এর, তাহলে বর্গমূল দেব সেটা কার, 32-এর। ঠিক একইভাবে 32কে যদি আমরা ভেঙে নিই পাশে, প্রথমে 2 দিয়ে ভাঙবো, তাহলে 2 এর ঘরে নামতা পড়ে আমরা 3-এর কাছাকাছি সংখ্যা আসবো, 2 এর থেকে 3 যেহেতু বড়, তাহলে 2 দুগুণে 4 বেশি হচ্ছে, তাহলে 1 ঘর নিই, 2 অক্ষ 2 আছে কত, 3, 1 বেশি আছে কিন্তু 1 কোথাও লিখে রাখি, আর পাশে যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে 2, তাহলে এখনও কিন্তু এখানে 12 পড়ে আছে। 2 এর ঘরে নামতা পড়লে 6 দুগুণে 12, এটা কিন্তু মনে মনে হিসেব করে ভাবতে হবে। এটা কেমন করে আসলো দেখো, 16 দুগুণে 32, 2 দিয়ে যদি 32কে ভাগ করতাম, 2 দিয়ে 32কে ভাগ করলে আমরা প্রথমে কিন্তু একটা সংখ্যা নেব, কারণ 2 এর থেকে বড় 3, তাহলে প্রথমে 1 ঘর যাব, 2 অক্ষ 2, কেন 2 ঘর গেলাম না, কারণ 2 দুগুণে 4, 3-এর থেকে 4 বড়, 3-এর নিচে আমরা বড় সংখ্যা বসাতে পারি না নিয়ম অনুযায়ী, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত, 1, সেটা 2 এর থেকে ছোট, তাহলে বড় করার জন্য 2 নামাতে হবে, তাহলে সংখ্যাটি কত, 12, 2 এর ঘরে নামাতে বললে 6 দুগুণে 12। কিন্তু আমাদের এভাবে ডাইরেক্ট নিয়মটা শিখতে হবে। আবার 2 এর ঘরে নামাতে পড়লে 8 দুগুণে 16, আবার 2 এর ঘরে নামাতে 4 দুগুণে 8, 4কে আবার 2 এর ঘরে নামাতে 2 দুগুণে 4, তাহলে 1 2 3 4, 5টা 2, তাহলে এখানে 5টা 2 লিখব, 1 2 3 4 5 লিখে বর্গমূল চিহ্নটা দেব। দেওয়ার পর এখান থেকে দেখো জোড়া থেকে একটা 2 বের করব, যে নিয়মটা শেখালাম আমি, একটা 2 বেরোলো, এই দুটো 2 থেকে একটা 2 বেরোলো,
তাহলে বেরোচ্ছে না কোনটা থেকে, এখানে একটা শুধু 2 পড়ে আছে, তার উপর কিন্তু বর্গমূল চিহ্নটা থাকবে। তাহলে সমান এই দুটো 2-এর গুণফল করতে পারি, 2 দুগুণে কত 4, তাহলে 4√2। তাহলে 2√2 হচ্ছে 8-এর বর্গমূল করে, আর 4√2 হচ্ছে 32-এর বর্গমূল করে। এবার প্রথমেই লিখে দিয়েছে যে √8 একটি শুদ্ধ দ্বিঘাত করণী। কেন শুদ্ধ দ্বিঘাত করণী? তার আগে জানতে হবে শুদ্ধ দ্বিঘাত করণী কাকে বলবো, বা কোনগুলো সংখ্যাকে শুদ্ধ দ্বিঘাত করণী বলা হয়। পৃষ্ঠা নাম্বার 149-এ শুদ্ধ দ্বিঘাত করণী এটাকে বলবো প্লাস মাইনাস √a, মানে রুট ওভারটা থাকতে হবে, সামনে প্লাস থাকতে পারে নতুবা মাইনাস থাকতে পারে, কিন্তু এই করণীটা থাকতে পারে, রুটটা থাকতেই হবে। তাহলে দেখো কারণটা কেন, তার কারণ 8 একটি পূর্ণবর্গ মূলদ সংখ্যা নয়, মানে পূর্ণবর্গ পুরোপুরি মূলদ সংখ্যা নয়। কারণ 8কে যখন ভাঙলাম আমরা তখন কিন্তু 2 মানে একটা তো পূর্ণবর্গ, কিন্তু এটা পূর্ণবর্গ নয়, মানে এই দুটো মিলে একটা পূর্ণবর্গ, 2-এর বর্গ হচ্ছে, কিন্তু 2 তো থেকে যাচ্ছে, তাহলে পূর্ণবর্গ নয়। এই জন্য দেখো 8কে 4 দুগুণে 8 লিখতে পারি। তাহলে এই রুটটা একবার 4-এর সাথে বসাবো, একবার 2-এর সাথে বসাবো, মাঝখানে এটা কী চিহ্ন, ডট বলতে গুণ চিহ্ন বোঝায়। তাহলে 4 থেকে কী বেরোয়, 2 বেরোয়, যেহেতু 2 দুগুণে 4, আর এখানে √2 পড়ে থাকে, তবে পুরোপুরি পূর্ণবর্গ নয়, এটা পূর্ণবর্গ বাট এটা নয়। এবং আবার √32 ও একটি শুদ্ধ দ্বিঘাত করণী। কারণ কি, 32 একটি পূর্ণবর্গ মূলদ সংখ্যা নয়, পুরোপুরি নয়। 32কে লিখতে পারি, তাহলে আমি দেখালাম 16 দুগুণে 32 এভাবে লিখতে পারি। 16 থেকে এই বর্গমূলটি একবার 16-এর সাথে রাখবো, একবার 2-এর সাথে রাখবো, তাহলে 16 থেকে কী বেরোবে, 4 বেরোবে, কেন দুটো 4-এর গুণফল 16 হয়, আর সঙ্গে থাকলো √2। তাহলে দেখো এটা কিন্তু পূর্ণবর্গ নয়। তাহলে এখানে যেটা করেছে যে এখানে 32কে আমরা এভাবে লিখতে পারি 16 দুগুণে 32। তাহলে এই বর্গমূল চিহ্নটি একবার 16-এর সাথে থাকবে, একবার 2-এর সাথে থাকবে। তাহলে 16 থেকে কী বেরোবে, 16 থেকে 4 বেরোবে, 4, আর তার সাথে √2 থাকলো। কেন 4 বেরোলো, তার কারণ দেখো 16কে ভাঙলে কী হবে, দুটো 4 হবে। এবার দুটো 4 হলে আমরা এটা নিয়ম জানি যে 4-এর বর্গ করতে পারি, যেহেতু দুবার আছে, বর্গ কেটে গিয়ে 4 বেরোলো। তাহলে √16 মানে তার বর্গমূল কত, 4। তাহলে এইভাবে ভাবতে হবে। তাই এখানে √8 এর বর্গমূল হচ্ছে 2√2, √32 এর বর্গমূল হচ্ছে 4√2। এরপর 10 নম্বর পয়েন্ট দেখছি দুটি শুদ্ধ দ্বিঘাত করণী, একটা হচ্ছে √8 ও √32, একই করণী √2। দেখো দুটোতেই কিন্তু √2 আছে, দুটোতেই। এটাতে পড়ে থাকলো √2, আর এর পিছনের অংশটুকু পড়ে থাকলো √2। তাহলে √2 এর মূলদ গুণিতক, বলছে √2 এর মূলদ গুণিতক, এর সাথে মূলদ সংখ্যা গুণিতক হিসেবে আছে। তাহলে 4 কি সংখ্যা, এই করণীর সামনের সংখ্যাটি কিন্তু মূলদ। কেন, যে সকল সংখ্যাকে আমরা ক্লাস 9-এ শিখেছি p/q আকারে প্রকাশ করা হয়, যেখানে q নট ইকুয়াল টু 0, মানে q কখনো 0 হবে না, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু 4 কী করে মূলদ, 4-এর নিচে তো কোনো সংখ্যা নেই, মনে রাখবে যেই সংখ্যার নিচে কোনো নেই সেখানে 1 ধরতে হয়, তাহলে এটা মূলদ সংখ্যা, তাহলে এটাও মূলদ সংখ্যা। এই জন্য লিখেছে গুণিতক, কার গুণিতক, √2 এর মূলদ গুণিতক, মানে তার সাথে একটি মূলদ সংখ্যা গুণিতক হিসেবে রয়েছে। এই রকম শুদ্ধ করণীকে কি বলা হয়, এখানে প্রশ্ন করলো। যদি আমরা এরকম পাই 4√2, 2√2, তাহলে ভীষণ ইম্পর্টেন্ট লাইন এটা। 2 বা ততোধিক শুদ্ধ দ্বিঘাত করণী দুটো থাকতে পারে বা তার বেশি থাকতে পারে,
5টা থাকতে পারে, 10টা থাকতে পারে। যদি একই করণীর মূলত গুণিতক হয়, করণীটা কিন্তু একই থাকতে হবে, পিছনের অংশটুকু মূলত গুণিতক হয় মানে গুণিতক অবস্থায় থাকে, তবে ওই সকল শুদ্ধ করণীকে সদৃশ করণী বলা হয়। তাহলে সদৃশ করণী কোনগুলো? যেমন 2√2, 4√2। তাহলে এখানে লিখব সদৃশ করণী। সদৃশ করণী। তাহলে এখানে সেই দুটো সদৃশ করণীয়, একটা হচ্ছে 2√2 আর একটা হচ্ছে 4√2। আমরা এটা দেখে বুঝবো সেটা সদৃশ কি অসদৃশ। সামনের সংখ্যা পরিবর্তন হতেই পারে, 4 হতে পারে, 6 হতে পারে, কিন্তু পিছনের যে অংশটুকু সেটি কিন্তু সমান হতে হবে বা একই হতে হবে। এই যে একই করণীর মূলত গুণিতক হয়। তাহলে এরকম কি কি সংখ্যা হতে পারে দেখো সদৃশ করণী। আরও যদি উদাহরণ দিই, ধরে নাও √2 রাখতে হবে, সামনে যে কোনো সংখ্যা রাখতে হবে, ধরে নাও 3। সামনের সংখ্যাটা পরিবর্তনশীল কিন্তু এটা নির্দিষ্ট √2। আর কি রাখতে পারি? 7√2। আর কি নিতে পারি? 11√2, 10√2, 9√2। মানে √2কে ছাড়বো না আমরা, 2 বা ততোধিক। দেখো কতগুলো হতে পারে। তাহলে এগুলো কি? প্রত্যেকটি সদৃশ করণী। মানে সদৃশ কথার অর্থ হচ্ছে দেখতে একই রকম, কিন্তু কোন সংখ্যাগুলো? শুধু করণী পাঠটা, গুণিতকটা নয়। গুণিতক কিন্তু পরিবর্তনশীল, 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 5 থাকতে পারে, 7 থাকতে পারে, কিন্তু করণী পরিবর্তনশীল নয়, করণী হচ্ছে নির্দিষ্ট। তাহলে এই লাইনটা মনে রাখবে, একই করণীর মূলত গুণিতক হয় সেগুলো হচ্ছে সদৃশ করণী বলা হয়। তারপরে বুঝেছি √8 ও √32, তাহলে কি করণী? শুদ্ধ করণী, দুটি সদৃশ করণী। এরা তো শুদ্ধ করণী, দেখলাম এই দুটো শুদ্ধ করণী, কিন্তু তার সাথে সদৃশ করণী। কেন? তার কারণ এখানে মূল সংখ্যা দুটো কিন্তু আলাদা, কিন্তু করণী দুটো একই। এরপর পার্ট 7-এ আমরা বাকি আলোচনাটুকু করব।